আসসালামু আলাইকুম। স্বপ্ন শহরে তোমাদের সকলকে আমন্ত্রণ নতুন একটি ভিডিও দেখার জন্য। আজকে ভিডিওটি ছিল মূলত একটি দাওয়াত ব্লগ। আমার ননাসের হাজব্যান্ড দীর্ঘ 7 বছর পর বাংলাদেশে এসেছে। তো ওনার আগমনের খুশিতে আমরা একটি দাওয়াতের আয়োজন করেছিলাম। তো সেদিনই কি রান্না হয়েছিল সেগুলি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো শুরু করি সকাল থেকে। সেদিন সকালের নাস্তায় ছিল একদম গরম গরম নেহারি, আর সাথে ছিল তন্দুরের রুটি। তো সকালে নাস্তাটা সবাই একসাথে সেরে নিয়ে তারপরে রান্নার কাজে চলে গিয়েছিলাম। আর এইগুলোই ছিল আজকের রান্না দেখো। তো এর জন্য আমি গরুর মাংস রান্নার জন্য প্রথমেই গরুর মাংসটা প্রেসার কুকারে ভালো করে ধুয়ে নিয়ে পেঁয়াজ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, ধনিয়া গুঁড়ো, জিরা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এরপর এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়ে তারপর কুকারটা আটকিয়ে চুলায় বসিয়ে দিয়েছিলাম। তো এই ছিল ফাইনাল লুক। এরপর আমি রোস্ট করব। তো এখানে মুরগিগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর লবণ মেখে নিচ্ছি। এরপর কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে আসলে মুরগিগুলো ভেজে নেব। তো দেখো, রান্না এক একজনের এক এক রকম, যে যেভাবে করে সেটাই তার জন্য বেস্ট। তো এখানে মুরগিগুলো ভাজা হয়ে গেলে সেই তেলেই একে গোটা গরম মশলা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, তারপর বাদাম বাটা, এরপর টক দই, এরপর জিরা বাটা, এরপর জায়ফল জটিক বাটা, আর আমার একটি সিক্রেট মশলা, তারপর ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে মশলাটা একদম তেল ওঠা পর্যন্ত কষিয়ে নেব। তো কষানো হয়ে আসলে এখানে আমি আগে করে রাখা কিছু বেরেস্তা অ্যাড করে দিব। বেরেস্তা অ্যাড করলে না রোস্টের গ্রানটাই চেঞ্জ হয়ে যায়, কেন জানি আমার কাছে মনে হয় আর কি। তো এরপর এটা ভালো করে কষানো হয়ে গেলে মুরগিগুলো একে একে অ্যাড করে দিব। আর কতক্ষণ কষানোর পর পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিব। এরপর পানিটা শুকিয়ে আসলে, সেদ্ধ হয়ে গেলে আমার যতটুকু ঝোল প্রয়োজন ততটুকু রেখে কাঁচামরিচ দিয়ে ঘি দিয়ে নামিয়ে ফেলবো। তো এরপর ছিল ইলিশ মাছ ভাজা। তো তাই ইলিশ মাছটা ভালো করে ধুয়ে নিয়ে এখানে যা যা মশলা দেওয়ার দিয়ে মেখে নিয়ে ভেজে নিয়েছিলাম, আর সাথে একটু বেরেস্তা করেছিলাম উপরে ছিটিয়ে দেওয়ার জন্য। আর সাথে ছিল পোলাও। তাই এখানে যেভাবে পোলাও মূলত রান্না করে নর্মালি, তো সেভাবে আমি রান্না করেছিলাম, সাদা পোলাও ছিল। তো এখানে দেখো আমার পোলাও প্রায় হয়ে এসেছে, একদম ঝরঝরা সাদা পোলাও। কাঁচামরিচ আর ঘি ছিটিয়ে নামিয়ে ফেলেছিলাম। তো এটাই ছিল আজকের আয়োজন, জামাই আদর মূলত। তো ভিডিওটি কেমন লাগলো জানাবে। আল্লাহ হাফেজ।